তো আর যাতে এগুলো এখানে দাঁড়িয়ে খেতে পারি না, একটা তো বকার জায়গা লাগে, তো আমরা অনুভব নিতে পারবো না। কেউ নিচ্ছে না অনুভব আছে, সবাই অভুক্ত সকাল যতজন মন্দির আছে সব 7জন করি, তো 7জন কিছু লাগে। কি চাইছেন এখন আপনারা, মূল কি চাওয়া? মানে আমরা তো যেহেতু আমরা এখানে অনুভব করবো, আমাদের একটু নির্দিষ্ট জায়গা থাকতে হবে, আমরা একটু বসে অনুভব নিতে পারি। যদি নাই বসতে পারি তো আমরা কোথায় দাঁড়িয়ে অনুভব নিই? আপনারা কি কোনো পুরোহিতের কোনো সংগঠন নাকি কোনো মন্দির কমিটি নাকি আপনাদের? না, মন্দির পুরোহিত কমিটি না। কি নাম আপনার? আমার নাম বিজন চক্রবর্তী। ডেপুটেশনে আসলেন? আমি ডেপুটেশনে আসলাম। আমরা আজকে অন্নভোগ প্রসাদ মাছ প্রসাদ খাইনি, কারণ আগে আমরা প্রসাদ খাওয়ার জায়গা ছিল, আর আজকে থেকে আমরা খাওয়ার জায়গা নেই। নতুনভাবে তো বছরের প্রসাদ খাওয়ার আর এই 30 বছর আমি মন্দিরে আছে, 32 বছর আমি এই প্রথম প্রসাদ না রইলাম। সবাই কি অভুক্ত আছে? সবাই অভুক্ত। কেন? মানে এটা জায়গা নেই, আমরা কোথায় খাবো? আমরা বসে খাবো, দেখুন না জায়গা আছে না। ডিএমকে জানাননি আপনারা বিষয়টি? বা জানি না তো, আজকে তো ঘর পাল্টা হয়েছে, আজকে থেকে রান্না দিনভর কি আপনারা এভাবেই ঘর নেই আপনাদের? কি নির্দিষ্ট কোনো ঘর নেই? নির্দিষ্ট ঘর বলতে আমরা তো যেই ঘরে রান্না ভোগের ঘর হয়, ভোগের পাশে ঘরে আমরা প্রসাদ নেই। সেই প্রসাদ আজকে এই ঘরে বসার জায়গা নেই, আমরা কোথায় খাবো প্রসাদ? মূল কি দাবি এখন আপনাদের? আমরা খাবারের জায়গা তো প্রসাদ নেওয়ার জায়গা তো। ম্যানেজার কি বললো এখন? আলাদা ছিল, আলাদা একটা কোঠা দিত তারা, সেইখানে বইয়ে খেতে রান্নাঘর থাকতো, কিন্তু এখন দেখা যাইতেছে এরকম কোনো স্থানই নাই, কিছুই নেই, ঐতিহ্য নষ্ট। কিন্তু আগে ওই এখানে বইয়ে খেতে। মানে আমরা মাছ বাড়ি পুরোতে এত দিনের মধ্যে এই প্রথম নলেজ হয়েছে আমরা যে আমরা উপাস থাকতে হবে। আমি 94 মন্দিরে এলাম, আমি প্রথম মানে সব ব্রাহ্মণ কি আজকে অভুক্ত রয়েছে? যারা মন্দিরে ছিল আজকে যারা আমরা 7 জন ছিলাম। কোনোদিন কি এরকম হয়েছিল? না না না, এই প্রথম। আমরা খাবার জায়গা নাই, আমরা কোথায় খাবো? কি কারণে এটা এরকম? এটা বলতে মন্দির যারা কমিটি আছে বা ডিএম যারা আছে সেবেক, ওরা কি কোনো আপনাদের সাথে আলোচনা করেনি বিষয়টি নিয়ে? যখন ঘর তৈরি করা হচ্ছে নতুন ভাবে, কোনো ধরনের আলোচনা নেই আপনাদের সাথে বা পুরোহিতের সাথে কোনো কথা বলেনি তারা? আমরা একটা পুরোহিত কমিটি আছে, পুরোহিত কমিটির সাথে কোনো আলাপ হইতে গোটা বিষয়টা নিয়ে কোনো আলাপ হয়নি আপনাদের? আলাপের বিষয় নিয়ে হয়। উনি সভাপতি। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। এখন আপনার শহর সোনামুড়ায় মেসার্স নূরজাহান টায়ার এজেন্সি এমআরএফ টায়ার শোরুমে পেয়ে যাবেন সমস্ত ধরনের মোটরসাইকেল এবং গাড়ির টায়ার ও টিউব, যেমন পালসার, গ্ল্যামার, অটো, টমটম, পিয়াগো, স্কুটি, বোলেরো পিকআপ, ইকো গাড়ি এবং ম্যাক্স। তাছাড়াও আমাদের এখানে অটোমেটিক মেশিনের সাহায্যে বিনামূল্যে টায়ার টিউব খোলা, ফিটিং এবং লিক মারা হয় ও হাওয়া দেওয়া হয়। আমাদের ঠিকানা সোনামুড়া পুরাতন পেট্রোল পাম্প সংলগ্ন এবং সোনামুড়া সাব ডিভিশনের মধ্যে যে কোনো জায়গায় মোটর বাইক ও গাড়ির চাকার সমস্যা হলে বিনামূল্যে টায়ার টিউবের লিক ঠিক করা হয়। যোগাযোগ 9436502216 অথবা 9856682717। আমাদের শোরুম খোলা থাকবে পুরো সপ্তাহ সকাল 7টা থেকে রাত 9টা পর্যন্ত। আর চিন্তা নয়, সোনামুড়ায় চালু হয়েছে প্রিন্টিং জগতের এক উন্নত ঠিকানা, টাইমস গ্রাফিক্স প্রিন্টিং পয়েন্ট। এখন কম সময়ে পেয়ে যাবেন আপনার প্রয়োজনীয় ফ্ল্যাক্স প্রিন্টিং, ব্যাকলিট বোর্ড, রাজনৈতিক ব্যানার, হোর্ডিং, ভিনাইল প্রিন্টিং, মাল্টি কালার প্রিন্টিং, লেটার হেড, ওয়ান ওয়ে ভিশন,
পিভিসি কার্ড প্রিন্টিং, আমন্ত্রণ কার্ড, বিবাহের কার্ড, ভিজিটিং কার্ড, স্টুডেন্ট আইডি কার্ড, ফটো ফ্রেম সহ আরো নিত্য নতুন কত কি আধুনিক প্রিন্টিং পদ্ধতিতে বাস্তবের ছোঁয়া। আমাদের ঠিকানা সোনামুড়া ব্রিজ চমুনি, অ্যাক্সিস ব্যাংকের নিচতলায়, সেবা মেডিকেল পলিক্লিনিকের পাশে। যোগাযোগ 6009143231 অথবা 8131042984।